ইউরোপ কাঁপানো সমস্ত ফুটবলার ইংল্যান্ডের টিমে, তবু রাউন্ড অফ 16-এ এসে কোনো মতে টেনে টুনে পাস করার মতো দুটা ড্র, একটা জয়। ইংল্যান্ড ফ্যানেরা চরম বিরক্ত গ্যারেথ সাউথগেটের স্ট্র্যাটেজিতে। পজিটিভ ফুটবল খেলার সামর্থ্য থাকার পরও কেন খেলছে না? তবে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও কোচের ফুটবল দর্শনের তেমন কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নেই। 4-3-3 ফরমেশন আর একই সেফ ফুটবল ট্যাকটিক্স। মাঠে থাকবে 3 লায়ন্স। অপোনেন্ট কতটা মানসিকভাবে চাঙ্গা সেটার একটা রেফারেন্স। ইউরোতে এর আগে যতবার খেলেছে দুবারের বেশি পারেনি, অথচ এবার 13টা অন টার্গেট শট নিয়েছে স্লোভাকিয়া। ইংল্যান্ড স্লোভাকিয়ার শেষ 16-র এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। জর্জিয়াতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল তাঁরই এক ভক্ত। ঘটনাটা 2013 সালের। 11 বছর বাদে সেই ছেলেটাই পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক। বড় হয়ে আইডল রোনালদোকে হারানো লেফট উইঙ্গার খভিচা কাবারাৎসখেলিয়া, তার টিম জর্জিয়া। ইউরোতে রূপকথার গল্প চলছেই। হুট করে ভালো করে ফেলা মাঝারি কিংবা ছোট টিমের। অতীতেও দেখা গেছে ইউরোতে ফেরি টেল সিনেমা ভালোই চলে। সেই ফ্যাক্টরটা সরিয়ে দেখলে স্পেনই জর্জিয়ার বিপক্ষে রাত 1টার ম্যাচের ফেভারিট। 4-3-3 ফরমেশনে খেলবে লামিলে ইয়ামালরা। স্প্যানিশ ওস্তাদ অবশ্য নিজেদের ফেভারিট মানতে একদমই নারাজ। আমি ফেভারিট তত্ত্বে বিশ্বাস করি না। জর্জিয়া পর্তুগালের মতো দলকে হারিয়ে এখানটায় এসেছে। জিততে হলে সেরাটা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মাহাদি হাসান, 71।